বর্তমান বিএনপি ক্ষমতায় এসেছে, তাদের কাছে আসলে আমাদের দাবি কি হতে পারে? ন্যায় ইনসাফের জন্য তারা কতটুকুন কাজ করবে? ন্যায় ইনসাফের জন্য কাজ করা এটা প্রত্যেক শাসকের জন্য দায়িত্ব, যারাই ক্ষমতায় আসবে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। এই দায়িত্ববোধ, দায়িত্বর একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালি দায়িত্ব দিয়ে থাকেন। তো দায়িত্ব যদি আপনি পান, দায়িত্ব পাওয়ার পরে এটা কিন্তু কঠিন একটা বোঝা আপনার কাঁধের উপরে আছে। এই বোঝা আপনার কাঁধের উপর আসার পর আপনার দায়িত্ব হচ্ছে এই বোঝাটা আপনি কতটুকুন পালন করতে পারবেন। সাহাবায়ে কেরামের আমল ছিল এমন যে দায়িত্ব দেওয়া হলে ওনারা পাহাড়ের উপরে চলে যেতেন, আমি দায়িত্ব কেমনে পালন করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে আমি সেরা হয়ে যাইনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি একই কথা বললেন এবং বললেন, যদি আমি সঠিক কিছু করি তাহলে আমাকে তোমরা সহযোগিতা করবা, আর যদি মন্দ কিছু করি তাহলে তোমরা আমাকে অবশ্যই শুধরে দিবা। আমরা এই বছর আলহামদুলিল্লাহ দেখেছি বেশ অনেকজন আলেম এখন সংসদে প্রতিনিধিত্ব করবে, এবং বেশ অনেকজন আলেম যারা দিন সম্পর্কে গভীর জ্ঞান রাখে তারা প্রতিনিধিত্ব করবে। এবারের সংসদটা একটু ভিন্ন রকম হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে কেমন যেন একটা হৃদ্যতা, ভালোবাসা দিন দিন বাড়ছে। রাজনৈতিক প্রতিহিংসা এখন মানুষের মধ্যে থেকে কমে যাচ্ছে। এটা আমাদের চাওয়া পাওয়া ছিল। এটা যদি না থাকে তাহলে আপনি কিসের রাজনীতি করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ বুখারীর মধ্যে বলছেন যে একজন একজনকে এসে বলবে, রাজুলুন বাইআ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র যারা দুনিয়ার জন্য, দুনিয়া প্রাপ্তির জন্য একজন একজনের পিছনে ঘুরবে, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি দুনিয়া না পায় তাহলে তার পিছনে আর নাই, এমন যদি আলামত শুরু হয়, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। এজন্য শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য, দেশকে গিলে খাওয়ার জন্য আপনি যদি আপ্রাণ চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। এজন্য আমাদের প্রত্যেক শাসকের দায়িত্ব হচ্ছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই বাংলাদেশের জন্য বেশ কয়েকটা চ্যালেঞ্জ আছে। এর মধ্যে একটা চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশে এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। বাংলাদেশের আইন শৃঙ্খলা যেভাবে বিঘ্নিত হয়েছে, এটাকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি। অর্থনৈতিকভাবে দেশকে যেন আমরা চাঙ্গা করে তুলতে পারি। এই জাতীয় সকল কার্যক্রম উলামায়ে কেরামের ব্যাপারে, ইমামদের, খতিবদের, মুয়াজ্জিনদের, খাদেমদের যে একটা বেতনের কথা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে গ্রেজেট আকারে ধর্ম মন্ত্রণালয় থেকে যেটা বের হয়েছে, এটা যেন নতুন করে আমরা